বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ আপনাদের সাথে। আজকে এসেছি আমাদের কিছু ক্ষেত খামার দেখতে। আমাদের নাসির ভাইয়ের সুন্দর একটি খামার করেছেন, অনেক চমৎকার এবং মনের মতো, এবং এখানে উনি ভিত্তি স্থাপনও করেছেন, এটা ভবিষ্যতে বাসা বাড়ি করা যাবে। তার পাশেই খুব সুন্দর সরিষা ক্ষেত। আমি আগেই বলেছি আজকে ক্ষেত খামারের ভিডিও থাকবে। দূরে দেখা যাচ্ছে আমাদের সূর্য ডুবুডুবু অবস্থা, সূর্যাস্ত যাচ্ছে। তো আমরা এখন ক্ষেত খামারের ভিতরে ঢুকবো। উনি খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন এবং দেখার মতো, আমার খুব ভালো লেগেছে। তাই আমি একটু দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম। পাশেই এদিকে কিন্তু অনেক সরিষা ক্ষেত এবং চোখ ধাঁধানো অপূর্ব দৃশ্য। তো ভিতরে চলে যাই। এখানে আমাদের রয়েছে সেই হচ্ছে আমাদের খামার। এটা 40-50 শতকের মতো হবে জায়গা। এইখানে সুন্দরভাবে আছে, ঘাস লাগানো, চাচা ঘাস কাটতেছে। আর ভিতরে খামার আছে, ভিতরে খামারে নাসির ভাই কাজ করতেছে। আসসালামু আলাইকুম। কি খবর, ভালো আছো? আরে বাহ, ভালোই কাজ করতেছো। ও আচ্ছা আচ্ছা, নিয়ে যাচ্ছ, তার স্থানে দিয়ে দিবা নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি বাছুর? এটা ও ফ্রিজিয়ান বাছুর নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এসেই তুমি কাজ শুরু করে দিলা? কাজ তো করতেই হবে, নাহলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, কাজের শেষ নাই না? অনেক কাজ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না না। তো এখানে তোমার কি কি জাতের গরু আছে একটু যদি বলতা। অনেক তো দেখতেছি, খামার তো নতুন মনে হচ্ছে। এটা হচ্ছে ফ্রিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানের ক্রস ব্রিড, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সাইওয়াল। সাইওয়াল, ও একটা নাম করা গরু হচ্ছে সাইওয়াল। আচ্ছা আচ্ছা, হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক আর কি, ব্রাউন কালারের মতো লাগছে, একটু লালচে। আচ্ছা আচ্ছা। আর এগুলো? এটা হচ্ছে আমার ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। ও আচ্ছা আচ্ছা। এটা বকনা, এখনো বকনা বাছুর। বকনা। আর এটা হচ্ছে বকনা বাছুর কাকে বলে, যেটার বাচ্চা হবে নাকি? বাছুর হয় না। ও হবে হবে, মানে প্রাপ্তবয়স্ক বাছুর। ও আচ্ছা 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 আচ্ছা। এটা আমার গাবি গরু। হ্যাঁ, এর বাছুর হচ্ছে 3টা। ও এই পর্যন্ত 3টা বাচ্চা দিছে? 3টা বাচ্চা দিছে। মানে এটা তোমার কাছেই দিছে? হ্যাঁ, এর মা আবার আমার কাছে ছিল। ও আচ্ছা আচ্ছা, তোমার এটা বাসার বাচ্চা? এটা বাচ্চা না। আর ওইদিকে? মা দিয়ে আবার শুরু। হ্যাঁ হ্যাঁ, কিছু করবে না। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার দেশি গরু। ও আচ্ছা, দেশি জাতের। হ্যাঁ, দাঁত হয়েছে, এবার কুরবানিতে বিক্রি করার উপযুক্ত। বিক্রি করার উপযুক্ত হবে। এটা হচ্ছে আচ্ছা, এই যে আচ্ছা ওইটাকে বলো। এটা হচ্ছে ফ্রিজিয়ানের বুল। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা মানে করে না, কি বলে, মানে রেসলিং করে যেটা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমরা যে দেখি। হ্যাঁ 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 রেসলিং করে যে। হ্যাঁ অস্ট্রেলিয়া বা হ্যাঁ, বিভিন্ন দেশে। হ্যাঁ হ্যাঁ, ওই জাতটাই। ও খুব রাগী হয়। ওটার দাম কত? এটা মিনিমাম এখন বিক্রি করলে 90,000 টাকা বিক্রি হবে। অনেক দাম তো। হ্যাঁ, এর মানে আছে ভালো। ও, এটা কি অনেক বড় হবে তাহলে? হ্যাঁ, অনেক বড় হবে। এটা বয়স হচ্ছে 11 মাস। ও আচ্ছা আচ্ছা, অনেক বড় হবে। আচ্ছা, এই গরুটার দাম কত, এই যে দেশিটা? দেশিটা এটা মিনিমাম 55-60,000 টাকা বিক্রি হবে বর্তমান। তুমি কি কিনছিলা না বাসার? এটা আমি কিনছিলাম। খামারের না, এটা কেনা? কত দিয়ে কিনছিলা? এটা আমি কিনছিলাম তখন 40,000 টাকা। ও, কয় মাস? 1.5 মাস আগে 40,000 টাকা। আর এখন কত বললা? এখন 55 থেকে 60,000 টাকা বিক্রি হবে। ও, মানে 1.5 মাসেই তাহলে তোমার 20,000 টাকা লাভ? হ্যাঁ, 20,000 টাকা লাভ, কিন্তু এখানে তো খাওয়া খরচ আছে। খরচ কতটুকু আছে? পিছনে প্রায় আমার ধরে রাখেন যে 1.5 মাসে 7,000 টাকা মতন খাইছে। আচ্ছা আচ্ছা, তা আমি 10,000 টাকাই ধরলাম। হ্যাঁ, 10,000 টাকা খাইছে, 10,000 টাকা লাভ থাকবে, মানে 1.5 মাসে। তবে এই সময় গরুর দাম কম ছিল, এখন তো গরুর দাম বেশি। ও, মানে যেই সময় একটু
ওই যে মানুষ ধান টান কাটবে, টাকা পয়সার দরকার, সেই সময় কিনলে একটু লাভ একটু মানে করা যায় আর কি, এরকম বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে বিষয়টা আমরা জানলাম আসলেই। আর ওইদিকে বিজনেসের আছে অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, ওই ওই গরুটা হচ্ছে এগুলো সব নতুন নতুন গরু, নতুন খামার। আচ্ছা, কি এটা কি বললা? এটা হচ্ছে ওই গরুটা। আর এইটা কি, এটাকে বলো সিরিয়ালে। এইটা হচ্ছে সাইবালের ক্রস। ও আচ্ছা আচ্ছা, সাইবালের ক্রস, এটা হ্যাঁ। হচ্ছে সিন্ধি গরু। সিন্ধি মানে? এটা ইন্ডিয়ান একটা জাত, হরিয়ানা আচ্ছা আচ্ছা, সিন্ধি যেটা বলে। একটু কি এটা? সিন্ধি ইন্ডিয়ান। হরিয়ানা সিন্ধি। ও আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ফিজিয়ানের ক্রস। এটা ফিজানের তো বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, এটা বাচ্চায়, হ্যাঁ, ওর বয়স হবে এই 7 মাসের মতন। ও আচ্ছা আচ্ছা, 7 মাসের এটাও মতো। বাচ্চা। এটাও বাচ্চা? এটাও বাচ্চা। এটা কয় মাস? এটার বয়স প্রায় 5 থেকে 6 মাস হবে। তো এর থেকে এ বড়, কিন্তু ওর বড়। এ সাইজে ছোট, এ সাইজে বড় যে। হ্যাঁ, এই জাতটা এই ধরনের। আচ্ছা, এ তাহলে অনেক বড় হবে এটা। এ বিশাল বড়। এটার দাম কত? এটা এখন বর্তমান 70,000 টাকা। আর এটা কিনছিলা কত দিয়ে? এটা কেনা হয়েছিল 55,000। কি কি জাত বললা এটা? সাইওয়াল? এটা সিন্ধি না, সিন্ধি। আচ্ছা আচ্ছা, কত দিয়ে কিনছিলা? এটা 55,000 কেনা হয়েছে। আর এখন বিক্রি কত দিয়ে হবে? এই মিনিমাম 70,000। আর কয় মাস? এই মাস দেড়েক। এগুলো সব একসাথে। ও একসাথে কিনছিলা? এটা কোন কোন বাজারে কিনছিলা এগুলো? এইটা আমবাড়ি থেকে। ও আচ্ছা, আমাদের দিনাজপুরে তুমি তো একজন ডাক্তার, হ্যাঁ, পশু চিকিৎসক, হ্যাঁ। তো তুমি যদি বলো যে কোন বাজারে গরু টরু কিনলে কম দামে পাওয়া যায়, আমবাড়িতে আর কোথায়? আমবাড়ি, কাহারো, আচ্ছা আচ্ছা, তারপরে এদিকে আছে ওই রামডুবির হাট। রামডুবির তারপরে হাট, মাঝখানে একটা কারেন্টের হাট আছে। কারেন্টের হাট। হ্যাঁ, এটা চিড়িবন্দর থানা পড়ে। ও আচ্ছা আচ্ছা, এটাও ভালো, এটাও খারাপ না। এখানে মানে ফিজিয়ান জাতগুলো একটু বেশি উঠে। ফিজিয়ান এদিকে যে নাড়াবাড়ি আর কি কি শুনছিলাম, খানপুর, কমলপুর, এগুলাতে? না, ওইগুলাতে সাধারণত ওরকম গরু উঠে না, ওইগুলাতে যাওয়া হয় না। ও আচ্ছা আচ্ছা, এখানে এই যে একটা যে কি জানি 10 মাইলের আগে যে একটা কি জানি হাট আছে, ঠিক কি ওইটা বলে? ওইটা ছাগলের জন্য, ওইটা হচ্ছে ও। ফার্ম হাট। ফার্মের হাট। ও ফার্মের হাট, ওটা হচ্ছে ছাগলের জন্য বিখ্যাত। ও ছাগলের আচ্ছা, জন্য খুব ভালো। কেউ যদি ছাগল কিনতে চায় তাহলে ফার্মের হাট গেলে ভালো পাবে। ভালো। আচ্ছা আচ্ছা, তো তোমার খামারটা অনেক ভালো লাগলো, দেখলাম খুবই সুন্দর লাগলো, নতুন খামার। সেই হিসাবে সারি সারি করে গরু নাসিম ভাই শুরু করছে, নাসির ভাই। হ্যাঁ। তো দোয়া করি আস্তে আস্তে আরও বড় সড়ো হোক খামারটা, এবং তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো। তিনি আমাদেরকে খামারটা দেখার জন্য নিয়ে আসছে, আমরা আসছি, এবং দেখে খুব ভালো লাগলো, তাই আমি বললাম যে নাসির ভাই একটু ভিডিও করি, জিনিসটা 10 জনকে দেখাই। নেক্সটে হয়তো বা এই গরুগুলো বা এরকম থাকবে না, অনেক বড় বড় গরু থাকবে, দুই এক বছর মধ্যে অনেক কিছু থাকবে, কিন্তু এই যে আমরা যে চিত্রটা ধারণ করলাম, ক্যামেরা বন্দি করলাম, এই জিনিসটা কিন্তু স্মৃতি থেকে যাবে। তখন নাসির ভাই বলবে যে এই যে সোহাগ ভিডিও করছিল, ওই গরুগুলা দিয়ে আমার খামার শুরু। হ্যাঁ, তো এই হচ্ছে লাইফ আর কি। হ্যাঁ, তো এই আর খামারটা অনেক সুন্দর করে নাসির ভাই সাজাইছে। আমার শুরু। হ্যাঁ, আর এই গরুর মা দিয়ে আমার জীবনে গরুর খামারটা ঢোকার- ঢুকা শুরু। আচ্ছা, হ্যাঁ। এটা কয় বছর আগে? এটা 2010 সালে। 2010 সালে, আমি অনেক এই আগে। গরুটা কিনছিলাম, হুম। এর মা কিনছিলাম আমি 10,500 টাকা। 10,500 টাকা দিয়ে হ্যাঁ, কিনছিলাম। আর ওকে দিয়ে আমি গরু বিক্রি করছি 17 সাল পর্যন্ত 7 হ্যাঁ। লক্ষ টাকা। ওর একে মাকে- দিয়ে? হ্যাঁ, ওর মাকে দিয়ে। কয় বছরে? এই তো প্রায় 6 বছর, 6.5 বছর। 6 বছরে তুমি 7 লক্ষ টাকার গরু 7 বেচছো? লক্ষ টাকা গরু। মানে প্রতি বছরে 1 লক্ষ টাকা করে ধরলাম। একটা করে গরু আমাকে দিছে ওর। ওর মা দিছে? না, ওর মা তো দিছে, তার সাথে ওর ওর বেটি ছিল। তাহলে ওর মাটা কই এখন? ওর মাটাকে আমি বিক্রি করছি 63,000 টাকা। ও মানে বাচ্চা হচ্ছিল না পরে? না, বাচ্চা হচ্ছিল, তাহলে কিন্তু আমি একটু সমস্যায় ছিলাম, আমি একটু জায়গা কিনছিলাম। ও একটু টাকার সমস্যার কারণে এটা বেচে দিছিলাম। আচ্ছা আচ্ছা, নাহলে তো তুমি এটা বেচতা না, যেহেতু না, ওকে আমি বিক্রি করতাম না। মানে অনেক কষ্ট পাইছো তাহলে বিক্রি করার সময়। আমি কাঁদছি। যাই হোক, আমি হাটে বিক্রি করে হ্যাঁ। মানুষের হাতে যখন হ্যাঁ, উঠিয়ে দিই, হ্যাঁ। তখন আমি কাঁদছি ওইটা দিয়ে। আসলে কষ্টটা কি ধরনের, মানে এটা যারা আমরা পশু পাখি পালন করি তারাই জানি যে আসলে এই পশু পাখি পালন করলে কি ধরনের কষ্ট হয় একটা প্রাণীকে দেওয়ার জন্য। মানে ওর স্মৃতি হিসাবে আমি এটা রাখছি। একে আচ্ছা, আমি আচ্ছা। আর বিক্রি করি না। একে দিয়েও আমার এখন একটা বাচ্চি হয়েছে। হুম। এটা দেখছেন, খুব ভালো। তো তুমি একটু শর্টকাটে যদি বলতা যে তুমি তো একজন গ্রাম্য ডাক্তার, তো একজন মানুষ যদি এরকম গরু ছাগল পুষে, বিশেষ করে গরু, তো কি কি ধরনের অসুখ বিসুখ হয়, হ্যাঁ। এবং হ্যাঁ কি কি ওষুধ
একটা খামারে রাখা প্রয়োজন, এই জিনিসটা একটু সংক্ষেপে তুমি বলো। প্রথমে বলো যে কি কি। হ্যাঁ কি কি অসুখ হয়। হ্যাঁ হ্যাঁ তো অসুখ তো আসলে বেশ কয়েক